পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ভোর 3টে থেকে 5টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম প্রস্রাবের জন্য ভেঙে যায়, এর পিছনে রহস্য জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। রাতের গভীর নীরবতা, চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে। আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। সারা দিনের ক্লান্তি শেষে শরীর ও মন বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মেলতে মেলতে আপনি উঠে বসেন। এক ধরনের অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ফেলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রতিবারের মতোই কাঁটা 3টে থেকে 5টার মধ্যে সময় দেখাচ্ছে। ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রতি রাতে এই অভিজ্ঞতাটি হয়। অনেকেই এটাকে একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান। ভাবেন হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়েছে অথবা বয়সের প্রভাব হতে পারে। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন? আসলে কেন আপনার ঘুম প্রতিবারই ওই একই সময় ভেঙে যায়? কেন নয় রাত 12টায়? কেন নয় সকাল 6টায়? এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির বার্তা, যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটি এক ডাক, এক বার্তা, এক সতর্কতা এবং একই সঙ্গে এক সুযোগও বটে। কিন্তু এতদিন আপনি হয়তো সেই সংকেতকে উপেক্ষা করে আসছেন। তাই এখন মনোযোগ সহকারে অবশ্যই আলোচনাটি শুনুন। ভোর রাত 3টে থেকে 5টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া আসলে এটি আপনার পারদ্ধ অতীতের কর্মফল, ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে যুক্ত এক অদ্ভুত সংকেত। এটি এমন একটি সত্য যা জানার পর আপনি আর কখনোই এই ঘটনাকে সাধারণ মনে করতে পারবেন না। আমাদের প্রাচীন বেদ, পুরাণ ও ধর্মগ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে দেখা হয়নি। সময়কে এক জীবন্ত শক্তি, এক উচ্চতর শক্তিরূপে গণ্য করা হয়েছে। দিনের প্রতিটি সেকেন্ডেরই নিজস্ব এক প্রভাব থাকে এক বিশেষ শক্তি। কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে যেটি সবচেয়ে পবিত্র, শক্তিশালী ও অলৌকিক বলে বিবেচিত, সেটি হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি হচ্ছে মোটামুটি ভোর 3টা থেকে 5টা পর্যন্ত। ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা আর মুহূর্ত অর্থাৎ সময়। অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয়। এই সময়টিতে সৃষ্টি পরিচালনকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে থাকে আর দিনের আলো তখনও পুরোপুরি আসে না, সেই দুইয়ের মাঝের মুহূর্তটাই এক জাদুকরী সময়। এই সময়ই দেব দেবী, ঋষি, মুনি ও দিব্য আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে অবতরণ করেন। পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র, নির্মল ও শান্ত শক্তিগুলো তখন আমাদের চারপাশে উপস্থিত থাকে। আপনি হয়তো অনুভব করছেন এই সময়ে হাওয়া আলাদা রকম লাগে। হাওয়া থাকে হালকা, ঠান্ডা আর অপার সতেজতা। পাখিরা তখন চঞ্চল হয়ে চেঁচামেচি শুরু করে। পুরো পরিবেশটা হয়ে ওঠে একেবারে অলৌকিক ও শান্তিময়। এই সময়টা শুধু শান্ত নয়, বরং অত্যন্ত বিশেষ ও পবিত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এটার সঙ্গে রাতের মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার সম্পর্কটাই বা কী? সম্পর্কটা কিন্তু খুবই গভীর। যখন এই দিব্য শক্তি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়, আপনাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায়,
তখন সে আপনার সঙ্গে সরাসরি কথা বলে না, বরং সে আপনার শরীরকেই মাধ্যম করে নেয়। আপনার ঘুম থেকে জাগানোর জন্য সে আপনার শরীরে প্রস্রাবের ইচ্ছা জাগিয়ে তোলে, যাতে আপনি উঠে পড়েন। এটি কোনো রোগ বা ভুল নয়, বরং এক দিব্য সংকেত যা জানায় কোনো ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে। এটি একটি সংকেত, এটি এক ডিভাইন দিব্য অ্যালার্ম, বা প্রতি রাতেই আপনাকে বলে ওঠে, জাগো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু আমরা অনেকেই কিন্তু তা বুঝতে পারি না। আমরা ঘুম ভেঙে বাথরুমে যাই, তারপর আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। আমরা ভাবি এটি একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু আসলে আমরা প্রতি রাতেই একটি বিশেষ সুযোগ হারাই। সেই সময়ে যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের জীবনে কিছু নতুন শুরু করতে চান, আর আমরা সেই সুযোগ না বুঝে তাকে এড়িয়ে যাই। পরের বার যখন আপনার ঘুম রাত 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যাবে, তখন এক মুহূর্ত থামুন, ভাবুন, হয়তো এটা শুধু বাথরুমে যাওয়ার ইচ্ছে নয়, বরং এক দিব্য আহ্বান। কারণ হতে পারে আপনার জীবনের প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চায়? প্রতিদিন রাতে কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে, তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনার নিজের ভেতরে, আপনার আত্মার যাত্রার মধ্যেই লুকিয়ে আছে। প্রথম কারণ, আপনার আত্মা এখন জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনার আত্মা এক বিশেষ মোড়ে পৌঁছেছে, হয়তো এই জন্মে আপনার করা সৎকর্মের ফলেই, অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণে। এখন সেই সময় এসেছে যখন আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতন স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের মধ্যে একজন, যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। প্রতি রাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আসলে এই কথারই ইঙ্গিত। আপনার ভিতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর বাথরুমে যাওয়ার ইচ্ছেটা শুধুমাত্র একটি অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য হলো আপনি যেন ব্রহ্মমুহূর্তে জেগে ওঠেন এবং সেই দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত হন, যে আপনাকে আহ্বান জানাচ্ছেন। দ্বিতীয় কারণ, আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষরা আপনার সঙ্গে কথা বলতে চান। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের দেবতাদের মতোই পূজিত ও সম্মানিত করা হয়। যদিও তারা এখন আর এই পৃথিবীতে নেই, তবুও তারা সূক্ষ্মরূপে তাদের পরিবার পরিজনের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্মমুহূর্ত হলো সেই সময় যখন ভৌতিক জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝে থাকা দেওয়ালটি সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময়টাই এমন যখন আপনার পূর্বপুরুষরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এটা একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পিতৃপুরুষরা আপনাকে কিছু বলতে চাইছেন। সম্ভবত তারা কোনো কষ্টের মধ্যে আছেন এবং মোক্ষের জন্য আপনার কাছে প্রার্থনা করছেন, অথবা তারা কোনো বড় আনন্দের খবর আপনাকে দিতে চাইছেন, কিংবা আপনাকে ভবিষ্যতের কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে এসেছেন। আবার অনেক সময় তারা শুধুই আপনাকে আশীর্বাদ দিতে আসেন, এই বার্তা দিতে আসেন যে আমরা সব সময় তোমার সঙ্গে আছি। যখন আপনি রাতের বেলায় বাথরুমে যান, সেই মুহূর্তেই আপনার পিতৃপুরুষরা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন। সেখানে তারা আপনাকে দেখছেন, আপনার সঙ্গে হাঁটছেন। আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার আর আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু তৈরি করে ফেলছে। তাই পরের বার যখন আপনি রাতের এই সময় জেগে উঠবেন, ভাববেন না যে এটা শুধু শরীরের প্রয়োজন।
একটু থামুন, অনুভব করুন, মনে হবে কেউ যেন আপনাকে ডাকছে। হয়তো এই ডাক ব্রহ্মাণ্ডের অথবা আপনার নিজের পিতৃপুরুষদের। আপনি একা নন, একটি অদৃশ্য শক্তি প্রতিক্ষণ আপনার সঙ্গে আছে। তৃতীয় ও চতুর্থ রহস্য, যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজে আপনাকে জাগিয়ে তোলে। তৃতীয় কারণ ও আপনার ইষ্টদেবের আহ্বান। প্রত্যেক আত্মারই একজন ইষ্টদেব থাকে, এক বিশেষ দেবী বা দেবতা থাকেন যার সঙ্গে সেই আত্মার গভীর সম্পর্ক থাকে। সম্ভবত আপনি জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার আত্মা তা ভুলে যায়নি। যখন আপনি ব্রহ্মমুহূর্তে জেগে ওঠেন, তা কেবল কাকতালীয় নয়, এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান। আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি এখানেই আছি, আমি তোমার অপেক্ষায় আছি, এসো আমার সঙ্গে কথা বলো, তোমার মন খুলে আমার সামনে প্রকাশ করো। ব্রহ্মমুহূর্ত, এই সময়টাই এমন এক বিশেষ শেষ মুহূর্ত যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে যায়। দিনের বেলায় শতবার পূজা করার যে ফল হয়, সেই একই ফল পাওয়া যায় এই সময়ের একবারের সত্যিকারের আহ্বান থেকে। পরমাত্মা এই দিব্য নীরবতার মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান, তাই তিনি আপনাকে প্রতি রাতেই এই বিশেষ সময় জাগিয়ে তোলেন। চতুর্থ কারণ, আপনার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আমাদের শরীর শুধু মাংস ও হাড় দিয়ে তৈরি নয়, এটি গঠিত হয়েছে পঞ্চতত্ত্বে, পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ দিয়ে। আয়ুর্বেদ বলে শরীরকে সুস্থ রাখে তিনটি দোষ: বাত, পিত্ত ও কফ। রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়টিকে বলা হয় বাতকাল। বাতের কাজ হলো শরীরে গতি সৃষ্টি করা এবং মল মূত্র ত্যাগের প্রক্রিয়াও সেই গতি বা চলাচলেরই একটি অংশ। যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্মমুহূর্তে চরমে থাকে, তখন এটি আপনার শরীরে শক্তিকেও জাগিয়ে তোলে। ফলে বাত সক্রিয় হয় এবং আপনার প্রস্রাবের ইচ্ছাও তীব্র হয়। আপনি এখন পর্যন্ত একটি শুধু শরীরের প্রয়োজন মনে করেছিলেন, কিন্তু আসলে এটি হলো আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সময়ের সঙ্গতি। আপনার শরীর আপনাকে বলছে ব্রহ্মাণ্ডে যা হচ্ছে তা আমার ভেতরেও ঘটছে। এই শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সংযোগ অনুভব করা মানে হলো নিজেকে খুঁজে পাওয়া। এই সংকেত বুঝে কি করা উচিত? যখন পরের বার রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে প্রস্রাবের জন্য যেতে হবে, তখন এটিকে অসুবিধা বা বাধা মনে করবেন না, বরং এটিকে একটি আশীর্বাদ মনে করবেন। এমন সৌভাগ্য যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি কেবল ব্যাপারটি বুঝতে পেরেছেন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রাগ করবেন না, মানে সেই দিব্য শক্তিকে ধন্যবাদ জানান যে আপনাকে জাগিয়েছে। শান্তভাবে উঠুন, বাথরুমে যান, ফিরে এসে সরাসরি বিছানায় শোবেন না, এটাই সবচেয়ে বড় ভুল। হাত, পা এবং মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন, এতে আপনার ভেতরের ঘুম ও ভেঙে যাবে এবং আপনি হালকা সতেজ অনুভব করবেন। এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন, চাইলে মনে মনে প্রার্থনা করতে পারেন অথবা শুধু সেই নীরবতাকে শুনুন, কারণ সেই নীরবতার মধ্যেই লুকানো আছে সেই বার্তা যা আপনার জন্য পাঠানো হয়েছে। মনে রাখবেন, এই সময় ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আপনাকে জাগ্রত করার প্রচেষ্টা। কয়েক মিনিট এই নীরবতা ও শান্তিতে বসে থাকুন। এই সময়ে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায়, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে বা সেই উত্তর আপনি পেয়ে যাবেন যা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন। চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ধীর স্বরেও মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রের ধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে।
তাহলে পরের বার যখন রাতের নীরবতায় 3টা থেকে 5টার মধ্যে আপনার চোখ খুলবে, তাহলে ভয় পাবেন না, হাসবেন এবং মনে মনে বলবেন আমি প্রস্তুত। আজকের আলোচনা এখানে শেষ করলাম। কালকে আসবো আবারও নতুন আরেকটা আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।